দীর্ঘ প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা অর্জনের পরেই জাহাজে কাজ করার সুযোগ পান বাংলাদেশি নাবিকেরা। তবে দায়িত্ব পালনের সুযোগে বিদেশে পাড়ি জমিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এবার এমন ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন নৌ আদালত। নৌপরিবহন অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশি বিদেশি ১৩টি জাহাজে কর্মরত অবস্থায় পালিয়ে যান এই ১৯ নাবিক। এসব ঘটনায় মামলা হয়েছে বাংলাদেশের নৌ আদালতে। পর্যায়ক্রমে সমস্ত পলাতক নাবিক এর আওতায় আসবে, এমনকি তাদের যারা গ্যারান্টার রয়েছে তারাও আইনের আওতায় আসবে। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এরা পালিয়ে বাংলাদেশের মান এবং মর্যাদা অনেকাংশে কমিয়ে দিয়েছে, যার ফলে বিভিন্ন কোম্পানিতে আমাদের সিফেয়ারারদের যে নিয়োগ অনেকটা সংকুচিত হয়ে আসছে। বর্তমানে দেশি বিদেশি বিভিন্ন জাহাজে কর্মরত আছেন কয়েক হাজার নাবিক। তবে পালিয়ে যাওয়ার ঘটনা একদিকে যেমন দেশের সুনাম ক্ষুণ্ণ করছে, তেমনি তৈরি হচ্ছে নিষেধাজ্ঞার কবলে পড়ার শঙ্কা। চাকরির বাজারও অনেক কমে গেছে, বিকজ যেই বিদেশি কোনো জাহাজ থেকে যদি এরকম বাঙালি পালিয়ে যায় তাহলে সেই কোম্পানি আর কোনো বাঙালি কোনো দিন নেবে না। তো সামগ্রিকভাবে শুধু আমাদের সিফেয়ারদের বদনাম না এবং দেশের বদনাম না, প্লাস বিরাট বড় একটা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এই কারণে যে আর কোনো এমপ্লয়মেন্ট জেনারেশন হওয়ার কোনো স্কোপ নেই। নাবিকদের বিদেশে পালিয়ে যাওয়ার ঠেকাতে জিম্মেদারদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে যাচ্ছে নৌ পরিবহন অধিদপ্তর।